খাজা বাবা কেবল হজের বিষয়টি বলেই শেষ করে দেননি। উহার প্রতিটি বিষয় পড়লে অবাক হতে হয় এবং বিস্ময়ে অভিভূত হয়ে যায়। ধর্মের আসল বিষয়গুলো কি, আর আমরা এতকাল কি করলাম, জানলাম আর বুঝলাম। এতকাল হালকা বিষয়গুলোই ধর্মের আসল বিষয় বলে মনে করেছি। এখন দেখি ধর্ম বিষয়টির আসল রহস্য বহু দূরে, রহস্যের পর্দায় অবস্থান করছে। খাজা বাবার আসরারে হাকিকির মতো অনেক অলির অনেক মহামূল্যবান বইগুলো পুরনো ফার্সি ভাষায় রচিত হয়েছে এবং এই মহামূল্যবান বইগুলো বাজারে আর পাওয়া যায় না। অধম লেখক দিল্লিতে এই বইগুলোর কথা বলাতে লাইব্রেরির মালিক সোজা বলে দিলেন, এইসব ছাপিয়ে বিক্রি করব কার কাছে? কয়জন আছে পুরনো ফার্সি ভাষা জানে? বইয়ের ব্যবসা করব না দান ছত্র খুলে পুঁজিপাট্টা খতম করব? উত্তর দিতে পারি নাই। যাদের মাতৃভাষা ফার্সি, যাদের কাছে এই মহামূল্যবান বইগুলো পাবার আশা করব, সেই ইরান তো শিয়া ফিরকার দেশ। সুফিবাদ মেনে নেওয়া তো দূরে থাক, বরং সারাসার হারাম জানে। সমগ্র সৌদি আরবে সুফিবাদের উপর রচিত একটি আদনা বই লাইব্রেরিতে পাওয়া গেলে জেলের ভাত খেতে হবে। তাই যেসব সুন্নিরা সৌদিতে লেখাপড়া করতে যায় তারা পাক্কা ওয়াহাবি হয়ে দেশে ফেরে, আর বাংলাদেশের সুফি গাউসুল আজমরা নাকি তেল দিয়ে ঘুমাচ্ছেন। চেতনা একদিন আসবে, কিন্তু তখন আর তেমন কিছু করা যায় কিনা সন্দেহ। অধম লেখক আর শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি এই দুই গরিব পীর সাহেব কিছুটা প্রচার করছে। হযরত বাবা বাহার শাহের পুতিন, বাবা বেল্লাল শাহ আমার পিছনে দাঁড়াবার আভাস পেয়ে কিছুটা সাহস পেয়েছি। আমাদের হাকিকত, রোজার হাকিকত, এমনকি ইফতারের হাকিকত পড়ে চমকে উঠলাম। যাকাতের হাকিকত পড়ে তো আরো অবাক হলাম। মানুষগুলোকে এভাবে আর অজানার অন্ধকারে কতদিন থাকতে হবে? আগে জানতাম ধর্মের ফল বাকিতে পাওয়া যায়, মারা যাবার পর পাওয়া যায়। এখন কেবল চোখ বুঝে পালন করে যায়। একবার চিন্তা করলাম না যে দুনিয়াতে অন্ধ, সে আখিরাতেও অন্ধ। মরণ যে দুই প্রকার, তা খাজা বাবার বই পড়ার পর পরিষ্কার বুঝতে পারলাম। কারণ মহানবী বলেছেন, মুতু কাবলা আনতামুত, তথা মরার আগে মরে যাও। মরার আগে মরতে হলে জিহাদ করতে হবে। এই জিহাদ তরবারির জিহাদ নয়, এই জিহাদ বোমা মেরে মানুষ হত্যার জিহাদ নয়, বরং আপন নফসের ভেতর খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ। এর মাঝে যেমন মাখন লুকিয়ে থাকে, তেমনি শয়তান খান্নাস রূপটি ধারণ করে নফসের ভেতর অবস্থান করছে। যত কথা, যত ধর্মের উপদেশ, যত প্রকার ধ্যান সাধনা, সবগুলোর একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র লক্ষ্য, একটি মাত্র নিয়ত হল নফস হতে খান্নাসকে বের করে দাও। আর বের করে দেবার অপর নামটি হল মরার আগে মরে যাও। দুইজন ডাকলে শুনবেন না, একা ডাকলে সঙ্গে সঙ্গে জবাব দেবেন। আমার সঙ্গে আর একজনকে কে আমারই মাঝে লুকিয়ে আছে, অথচ আমার জানা নাই। সেই হলো খান্নাস রূপী শয়তান। তাকে নিয়ে যতদিন চলবে ততদিনই আমিত্ব নিয়ে চলা। আমিত্ব শব্দটির আসল অর্থটি হল আমি যোগ খান্নাস রূপী শয়তান। এটাকে বের করে দেবার জন্য সমস্ত ধর্মকর্ম,
এক জন্মে বের করতে না পারলে পরজন্মে। যেদিন বের করে দিতে পারবে সেই দিন মুক্ত, সেই দিন সর্বপ্রকার জ্বালা যন্ত্রণা হতে মুক্ত। এই মুক্তির অপর নাম হলো জান্নাতুল ফিরদৌস। ভোগের কথা থাকলেই সেই ভোগ মেজাবি ভোগ, আসলে ভোগ নাই। আসলকে বোঝাবার জন্যই এত রকম মেজাজের আয়োজন। যে জন্মে এইসব বিষয় বোঝাবার উপযুক্ত করে তোলা হবে, সেই জন্যে আর ওহাবি খারিজি হতে হবে না বস্তুবাদের পূজারী। দেহটি দেখা যায়, সবাই দেহটি দেখে, কিন্তু দেহের ভেতর তকদির দেওয়া জীবাত্মাটিকে কেউ দেখে না। দেহের মাঝে বাস করছে জীবাত্মা, অথচ রহস্যময়। আজ হোক আর কাল হোক, দেহ হতেই রহস্যময় জীবাত্মা বেড়ে যাবে আর এই রহস্যময় জগতে। তাহলে তো দেখছি আমি নিজেই একজন জীবন্ত রহস্য লোক, অথচ বাস্তব নামক ভেলকিবাজি, বাস্তব নামক মেজাজি ডুগডুগি বাজিয়ে মানুষগুলোকে আসল সত্যটি বুঝবার পিছনে বড় বড় দেয়াল দাঁড় করিয়ে চলছে। কি অপূর্ব আল্লাহর বিজ্ঞান! চোখের সামনে সব কিছু ধরা পড়ছে, দেখছে, শুনছে, অথচ কিছুই ধরতে পারছে না। মায়ের অদৃশ্য শক্ত বন্ধন আর অনেক রকম আশার কথা শুনে সত্য বিষয়টি ধরতে দিচ্ছে না। এরকম জলজন্ত বিজ্ঞান ধরতে পারছে না মানুষের বানানো বিজ্ঞান। তবে ধাপে ধাপে মানুষের বানানো বিজ্ঞান অনেকখানি এগিয়ে গেছে, কিন্তু মানুষে মানুষে হিংসা, মারামারি, চক্রান্তের চালবাজির ইত্যাদির এখনো কোনো ঔষধ মানুষের বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। মানুষ যদি বিজ্ঞানের চরম উন্নতির পর্যায়ে উপনীত হয়ে অন্য কোনো গ্রহে বসবাস করতে পারে, তো সেই গ্রহেও হিংসা, মারামারি, চালবাজি আর যুদ্ধ লেগেই থাকবে। মূল বিষয়টি যেমন ছিল তেমনই রয়ে গেল। দেহের বিবর্তনের সঙ্গে কি মনের হিংসার বিবর্তন হবে না? সেই হবে খবরের কাগজে খুন খারাপি আর হিংসা বিদ্বেষের ঘটনাগুলো পড়েছি, কিন্তু আজও খবরের কাগজে এইসব পচা বিষয়গুলো আরো বেশি পড়তে হয়। এই পচা বিষয়গুলো হতে আমরা কবে মুক্তি পাব? আদৌ কি মুক্তি পাবার কোনো সম্ভাবনা আশা করা যাবে না? না, যায় না। দুনিয়া কি এভাবেই চলবে? একজন ভোগ করবে আর একজন ত্যাগ করবে। ফুল কি মধু দিয়েই যাবে? ভ্রমর কি মধু পান করেই যাবে? যদি অধমের কাছে এর উত্তরটি জানতে চান তো বলবো, নির্জনে 15টি বছর ধ্যান সাধনা করুন। 15 বছর এর জন্য বললাম যে মহানবী 15 বছর হীরাঘয় ধ্যান সাধনা করেছেন। সুতরাং এত বড় জলজান্ত মহানবীর মহাসুন্নতটিকে আজে বাজে কথা না বলে ছক্কা পাঞ্জার ভুয়া কাহিনী শুনিয়ে কেন আড়াল করে চলেছেন? যারা শরীয়তপন্থী তারা জাহের পরস্ত। শরীয়তের অনুসারীরা বাহিরের আচার অনুষ্ঠানগুলোই বোঝে এবং এই আচার অনুষ্ঠান পালন করাটাই ধর্ম পালন করছে বলে মনে করে এবং এইভাবেই তারা মৃত্যুবরণ করে। এই পরিষ্কার ভাষায় খাজা বাবা তার প্রধান খলিফাকে এই বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন। অন্য এক স্থানে তো খাজা বাবা তার প্রধান খলিফা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বলেছেন, শরীয়তপন্থীদের সঙ্গে ঝগড়া করতে যেও না, বরং আল্লাহর হাতে ছেড়ে দিও। আল্লাহর হাতে কেন শরীয়তপন্থীদের ছেড়ে দিতে উপদেশ দিলেন? আমার মনে হয় যারা মানবে না তাদেরকে শত দলিল দিয়ে প্রমাণ করে দিলেও মানে না। এরকম ভুরি ভুরি নমুনা বা
দৃষ্টান্ত তুলে ধরা যায়। তাদেরকে আল্লাহ বুঝবার তকদির দান করেননি, সুতরাং বুঝাতে গেলেও দেখবেন এরা বুঝেও বুঝতে চায় না। এ বিষয়ে আমার অনেক ছোট ছোট অভিজ্ঞতা আছে। একবার এক শরীয়তপন্থী কাঠমোল্লাদের অনুসারী বাড়িতে চিকিৎসার জন্য গেলাম। আল্লাহ পাক রোগীকে সারিয়ে তুললেন। উনি আমার ব্যবহার এবং চাল চলন দেখে আমার ওয়াজের কয়েকটি ক্যাসেট নিলেন এবং শুনলেন। উনার মনে ভালো দাগ কেটেছে বলে মনে হলো। সেই সময় প্রতি সপ্তাহে শনি এবং রবিবার ডাক্তারি করতে যেতাম নরসিংদী জেলার শিবপুর থানায় আমার এক শিষ্য ডাক্তার বাদলের হোমিও হলে। প্রচুর রোগী হতো। সেই সূত্রে বাঘা ইউনিয়নের ব্রাহ্মণদের গ্রামের সেই শরীয়তপন্থী লোকটি অবশেষে আমার মুরিদ হয়। আমি বারবার না করার পরও আমার আর এক ভক্ত আলফা মৈশান ও রফিক মুক্তারের বিশেষ অনুরোধে মুরিদ করলাম। পরে একদিন কোথাও জানি এক ওয়াহাবি মোল্লার ওয়াজের মাহফিলে শুনে এসেছে যে খাজা বাবার ওরসের সিন্নি খাওয়া হারাম এবং যারা ওরসের সিন্নি খায় তারা জাহান্নামে যাবে ইত্যাদি। আর কি, সব শেষ। পরে অবশ্য কামারটেকের দলিল লেখক আলফা মৈশান ও নৌকা ভাতার রফিক মুক্তার সব কিছু বুঝতে পারল। এই দুজন তো যায়নি। প্রাণ দিয়ে আলফা মৈশান ভালোবাসত, কিন্তু কিছুদিন আগে উনি ওফাত চান। সুতরাং যে যাবার তাকে ধরে রাখা যায় না, আর যে থাকে তাকে ধরে রাখতে হয় না। ছোটা বিড়াল তরকারি বারবার খেলে কৃষক সালাই ভরে দূরে ফেলে দেয়, কিন্তু পরে দেখা যায় আবার এসে হাজির। যে থাকবার তাকে সালাই ভরে ফেলে দিলেও ফিরে আসবে। সুতরাং শরীয়তপন্থীরা আসল বিষয়গুলো দেখে আঙ্গুল দিয়ে বোঝালেও বোঝে না। অনুষ্ঠানগুলোই ধর্মের আসল ও একমাত্র বিষয় মনে করে। অবশ্য এখন এদের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে হাকিকতপন্থীদের ওপর লাঠি সোটা নিয়েও চড়াই হয় এবং কল্পিত শিরক বেদাতের দোষ ছাপিয়ে নাজেহাল করতে চায় এবং অনেক করে। আবার অনেক ক্ষেত্রে হাতাহাতি মারামারি পর্যন্ত হয়ে যায়। সৌদি ওয়াহাবিদের প্রচার ও মাল পানি আরো উৎসাহ দান করে। অবশ্য শরীয়তপন্থীদের সবাইকে পাইকারিভাবে দোষ দেওয়া যায় না। আমাদেরও কিছুটা প্রচার হওয়া উচিত। ফার্সি ভাষায় লিখিত ওলিদের বইগুলো অনুবাদ করে ছাপিয়ে প্রচার হওয়া উচিত। এই বিষয়টি সুফিবাদের অনুসারীদের কম বেশি বোঝা উচিত এবং কিছু সাহায্য ও সহযোগিতা করা উচিত। কিছু না পারুক, কম করে হলেও কোরবানির পশুর চামড়ার দামটুকু দান করা যায়। অধম লেখকের সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ বইটির সমস্ত কাগজের টাকা কোরবানির চামড়ার দানের টাকায় করতে পেরেছি। কাবাই মেজাজি হজ পালন করতে বেশি মানুষ যায়। যাবার কারণ যাই হোক না কেন, কিন্তু মেজাজি বিষয়গুলো চর্ম চোখে দেখা যায়। অনেকেই তো মেজাজি হজটাকে আসল হজ বলে ফেলে হাকিকি হজ আবার কি, হাকিকি হজ বলে কিছু নাই ইত্যাদি। অবশ্য এদের বিরুদ্ধে কিছু বলবার নাই, কারণ প্রত্যেকের বলার অধিকার ও স্বাধীনতা অবশ্যই আছে। যেমন তারা বলেই ফেলে যে মক্কার মিনাতে যে 3টি শয়তান আছে এরা আসল শয়তান, এর বাইরে আবার কেমন করে শয়তান থাকতে পারে? আপন প্রকৃতির ভিতরে যে শয়তানটি খান্নাস আর মরদুদ রূপে অবস্থান করছে এটা মেনে নিতে চায় না।
বিশাল একটি ধর্ম দর্শনে ভিন্ন মত থাকাটা স্বাভাবিক। আমরা দেখতে পাই কোনো কোনো দেশে রাজনীতির প্রশ্নে একটি বিশাল দলের অভ্যন্তরে ভিন্ন মত থাকাটা স্বাভাবিক, কিন্তু কিছু কিছু বিষয় আছে যা দিবালোকের মতো পরিষ্কার বুঝবার পরও তকদির তাকে বুঝতে দেয় না। আর যারা মুমিনের দিল কাবার হস্তি করতে পেরেছেন তারা মেজাজি হাজি নন, বরং হাকিকি হাজি। হাকিকি হাজিদের নামের আগে আলহাজ শব্দটি আমার চোখে খুব কমই পড়েছে। একমাত্র খাজা বাবার দাদা পীর হাজি শরীফ জিন্দানার নামের আগে হাজি শব্দটি পায়। আর আজকাল পীর সাহেবরা আসল হজের বিষয়টি মোটেই জানেন না। আর জানবেনই বা কি করে, কারণ খাজা বাবা, শামসে তাবরিজ এদের রচিত ফার্সি ভাষার বইগুলো কেমনে পড়বে? ফার্সি ভাষাটি জানার কথাটি না হয় বাদই দিলাম, কিন্তু এই বিষয়ে বইগুলো বাংলায় অনুবাদ দু একটি হলেও টাকার দৈন্যতায় হয়তো হাজার খানেক বই কবে কখন ছাপা হয়েছিল। একটু আগেই বলেছি যে আসরারে হাকিকি নামক খাজা বাবার বইটি যিনি প্রথম বাংলায় অনুবাদ করেছেন তিনি রাজশাহীর বাসিন্দা। আজ হতে ৫৭ বছর আগে ৫১ সালে অতি কম দামের কাগজে ছাপিয়েছিলেন। আমাদের কপাল ভালো যে ২-১ কপি কেমন করে যেন হাতে আসে। সুফিবাদের প্রচার নাই বললেই চলে। মাঝে মধ্যে যা ২-১টা সুফিবাদের উপর বই পাওয়া যায় তাতে ওহাবি মতবাদের গন্ধ থেকেই যায়। কেন? সুফিবাদের ক খ গই জানে না, অথচ সুফিবাদের উপর লিখে ফেলেছে। পাঠক কোন দিকে যাবে? জানবার অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও কিছুই জানতে পারে না। দেখতে পাই সুফিবাদের বইয়ের মধ্যেও মেজাজি অনুষ্ঠানের ফজিলত বয়ানের কথা। আর যত ফজিলতের বয়ান পাওয়া যায় তার সবগুলো বাকিতে পাবার আশার বাণী। বেঁচে থেকে মরার আগে কেমন করে মরতে হবে, কেমন করে আমৃত্যু দূর করতে হবে, কেমন করে কে বুঝাবে যে আপন প্রবৃত্তির পূজাটিকে কোরআন শয়তানের পূজা বলে ঘোষণা করছে, কে বুঝিয়ে দেবে যে শয়তান কেবলমাত্র আল্লাহর সৃষ্টি রাজ্যের মাত্র ২টি স্থানে অবস্থান করার অনুমোদন পেয়েছে, আর সেই ২টি স্থানের নাম হল জিন এবং ইনসানের অন্তর। অন্তর্বিহনে শয়তানের বাস করার আর কোনো জায়গা নাই। মেজাজি হজের মৌসুমে দেখা যায় মেজাজি হজে যাবার জন্য হাজার হাজার মানুষ লাইন দিচ্ছে। অবশ্যই মেজাজি হজের প্রয়োজন আছে, কিন্তু সেই সঙ্গে হাকিকি হজ তথা আসল হজটি কি, কেমন তা জানবার আগ্রহ খুব কম লোকের মধ্যেই থাকে। সুতরাং অনুষ্ঠানটি হয়ে যায় একমাত্র বিষয়। তখন মনেই হয় না যে মেজাজি হজের ভেতর কোনো আসল বিষয় লুকিয়ে আছে কিনা। দুধ তো পান করেই চলেছে, কিন্তু যে দুধ পান করে চলছে তার মধ্যে মাখন লুকিয়ে আছে কিনা। একই হলো, কোন জামানায় বাস করছে যে সবগুলো আসল বিষয় বাদ দিয়ে কেবল মেজাজি বিষয়গুলোই সব কিছু বলে মনে করছি এবং অপরকেও তাই বোঝানো হচ্ছে। ধরুন মক্কার কাবা ঘরটির যখন মেজাজি কাবা এবং খাজা বাবার চিঠিটি পড়ে হজ বিষয়টির সামান্য কিছু ধারণা হয়েছে, তাহলে দুনিয়ার সমস্ত মসজিদগুলো তো মেজাজি কাবাকেই অনুসরণ করে বানানো হয়। যেখানে মক্কার কাবা ঘরটি মেজাজি, সেখানে মেজাজি মসজিদগুলো আল্লাহর মেজাজি ঘর।
আসল ঘরটি হল অলিদের দিন। সুতরাং অলিদের অনুসরণ করতে পারলেই হাকিকি কাবার রহস্যটি মৌখিকভাবে জানা যায়। আর এই বিষয়ে রহস্য জানতে চাইলে আমাকে আপনাকে মোরাকাবা মুশাহেদা কয়েক বছর করতেই হবে। এই বিষয়টি মহানবী হেরাগড় ধ্যান সাধনা করেই বুঝিয়ে দিয়ে গেছেন। তাই মৌলানা জালালউদ্দিন রুমি তার বিখ্যাত অমর গ্রন্থ মসনবিতে বলেছেন, আউলিয়াদের দিলগুলোই হল আল্লাহর হাকিকি মসজিদ তথা আসল মসজিদ। আমাদেরও দোষ আছে। আমরা যারে তারে আল্লাহর ওলি মনে করে মুরিদ হয়ে যাই এবং হালকা শিক্ষা দেওয়া হয় সদরঘাটের ফুটপাতের 10 টাকার দিনিয়ার বইতে, এর চেয়ে বেশি কিছু নয়। আমাকে এমন কিছু শিখিয়ে দিন যার মাধ্যমে একবারে সবকিছু বুঝতে না পারলেও সামান্য কিছু তো বুঝতে পারবো। ধোঁয়া দেখলে যেমন আগুনের সন্ধান পাওয়ার আশা করা যায়, তেমনি এমন কিছু একটা মোরাকাবা শিখিয়ে দিন যার মাধ্যমে রহস্য লোকের সামান্য কিছু বুঝতে পারি। একদম কিছুই পাবো না, বরং মরে গেলে পাওয়া যাবে, এ কথার মধ্যে তো বাকির গন্ধটি থাকে। বাকির নাম তো ফাঁকি। যে ইহলোকে অন্ধ থাকবে সে পরকালেও অন্ধ থাকবে। ইহকালে রহস্য লোকে কিছু একটা না দেখতে পেলে পরকালে পাবার আশাটি বৃথা। তাই দুঃখ করে বলছি যে দয়াল, মরণকালে দেখা দিও রে। কথাটির 2 রকম অর্থ হতে পারে। একটি অর্থ হলো জীবিত থেকে মরতে পারলে দেখা দেবার আবেদনটি আর থাকে না, আর জীবিত থেকে মরার আগে মরে যাও তথা মতু কাবলা আন্তামুত না হলে দুনিয়া হতে দেহসহ বিদায় নেবার সময় দেখা দেবার আবেদনটি হল লেস্তা ফকিরের হ্যাঁসা বিলাপের ব্যর্থ কান্না। আনুষ্ঠানিকতার এক বোঝা রং ঢং যদি শরীরে ফুটে না ওঠে বা দেহে ধারণ করা না হয় তো উলি বলে অনেকেই মানতে চায় না। এমন কঠিন অন্ধকার আর মেকি ধারণাগুলোর অবসান হওয়াটা বড়ই শক্ত কাজ। কারণ একটি মিথ্যাকে 100বার নয় 1,00,000বার যদি সত্য বলে প্রচার করা হয় তো মিথ্যার মেজাজি ফাঁদে পড়াটা তো একান্ত স্বাভাবিক বিষয়।